হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমরা অনেক দিন পরে আবার ফিরে আসছি শোভনজিৎ অনিমেষের মিউজিক নিয়ে। আজকের একটা অরিজিনাল, অনেক বছর আগে আমাদের লেখা এবং কম্পোজ করা ওয়ান অফ আওয়ার ফেভারিট প্রজেক্টস অফ অল টাইম। এটা অবশেষে আমরা বানাতে পারছি, তাই জন্যই খুব আপ্লুত মনে হচ্ছে। গানের নাম বারুদ। আজকে ডিটেলে আলোচনা করব বারুদ সম্পর্কে। বারুদের সুর খুব কম হলেও 2005-06 নাগাদ এটা লেখা এবং সুর করা, এবং আজকে এত বছর পর, প্রায় 20 বছর পর আমরা এটা অ্যাটেম্প নিচ্ছি টু পারফর্ম অ্যান্ড রেকর্ড অ্যান্ড পুট ইট টু মিউজিক। তো অবভিয়াসলি আমাদের পুরো টিমের এটাতে কন্ট্রিবিউশন ছাড়া এটা সম্ভবই হতো না। হাইলি এক্সপেরিমেন্টাল সং, আমাদের প্রবাবলি ফোক, রক, মেটাল এবং টেকনো, এই চারটে জনারকে আমরা ইনফিউজ করে এই গানটা আজকে বানাচ্ছি। তার আগে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। বারুদ এর লেখা নিয়ে আমরা যদি কিছু বলতে চাই, তাহলে কি সাবজেক্টের উপরে হবে আমাদের? বারুদ বেসিক্যালি এটা একটা নেগেটিভ একটা ক্যারেক্টারের গান, নেগেটিভ অ্যাপ্রোচের গান। বেসিক্যালি একটা ক্রাইম কেন হয়, সেই ক্রাইমের একটা ক্রাইম হলে সেটা কি সিচুয়েশানে শুরু হয়, ক্রাইমটা হওয়ার আগে পরিস্থিতিটা কি, তার রিজনসগুলো কি, একটা মানুষ কেন ক্রাইম করে, এবং অফকোর্স সেই ক্রাইমের আগে একটা জার্নি থাকে প্রত্যেকটা যারা ক্রাইম করেন। মানে দিস ইজ নট টু প্রমোট ক্রাইম বাট টু টেল দ্য সাইকোলজি অফ আ ক্রাইম পারসন, বা এই ধরনের মানুষরা ক্রাইম করার জন্য যে মানসিকতা নিয়ে বোধহয় তারা এই ধরনের ক্রাইম করে, সেই রকম একটা অ্যাসপেক্ট থেকে একটা নেগেটিভ সিচুয়েশনের গান। অফকোর্স বারুদ মানে আমরা বলতে চাইছি যে একটা ধ্বংসাত্মক একটা প্রলয় লীলা, যেখানে কেউ একটা বারুদ নিয়ে একটা আগুন খেলায় মেতেছে, এবং সেই আগুন খেলায় মেতে যাওয়ার আগে পরে পেছনে ডান দিক বাঁ দিক তার নিশ্চয়ই কিছু রিজনস থাকে, তার উৎপত্তি স্থলটা কোথায়, এবং তার পেছনে একটা জার্নি থাকে, যে জার্নিতে তার প্রচুর পেন থাকে। সে হয়তো কোথাও দুমড়ে মুষড়ে মানুষের ঘৃণায়, মানুষের বিভিন্ন নেগেটিভ অ্যাপ্রোচের ফলে সে ওই ক্রাইমটা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। হয়তো ক্রাইমের কথা বললে ভুল হবে, আমরা টেররিজমটা বেশি হতে পারি, হয়তো রিলেট করতে পারবো। মূলত কনসেপ্টটা একই, একটা মানুষের কি বহিঃপ্রকাশে তারা এই জায়গায় যাচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা হয়েছে। অবভিয়াসলি কোনোভাবে জাস্টিফাই করার চেষ্টা চলছে না মানুষ, কিন্তু এগুলো হিউম্যান নেচার, এটা পার্ট অফ হিউম্যান এক্সিস্টেন্স, যে ক্রাইম থাকবে, টেররিজম থাকবে। তো তাদের উৎপত্তিটা আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি থ্রু দিস সং, যে কোনো একটা রিজনসে সেই লোকগুলো এই পথটা বেছে নিচ্ছে, এবং সেই পথটা তারপরে দের ইজ নো কামিং ব্যাক। তো যে কারণে তারপরে হয়তো কি তারা এনজয় করছে আমরা জানি না, সেটা হয়তো একটা ক্রিমিনাল সাইকোলজি থেকে যারা স্টাডি করে তারা আরও ভালো বলতে পারবে। আমাদের আর্টিস্টিক মনোভাব থেকে আমরা যতটা বার করতে পেরেছি আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছি, আমাদের টেক অ্যাবাউট দ্য হোল থিং। তাতে কিছু লোক অবভিয়াসলি এটাতে এগ্রি করবেন, কিছু লোক খুবই আপত্তি করতে পারেন। তো কিন্তু ইটস এ ভেরি ডিফারেন্ট সাবজেক্ট টু নার্চার। আমাদের একটা গানের জগতে এরকম একটা সাবজেক্ট নিয়ে আমরা নার্চার করে একটা গান বানিয়েছি, এটা খুবই মানে মজার জায়গা আমাদের কাছে, খুব এক্সাইটমেন্টের জায়গা। তো যে কারণে এই লিরিক্সটা আপনাদের খুব ভালো লাগবে, একটুখানি মনোযোগ দিয়ে লিরিক্সটা দেখবেন এবং কমেন্ট করুন। যদি খারাপও লাগে প্লিজ লেট আস নো, কি আপনারা কি মনে করেন যে আমরা ঠিক মতো ইন্টারপ্রেট করলাম সাইকোলজি অফ এ ক্রাইম অর সাইকোলজি অফ টেরোরিজম।
হ্যাঁ, আমরা প্রথমে গানের 3টে পার্টে গানটাকে ভেঙেছি। প্রথম পার্টটা অফকোর্স একটা ধ্বংসলীলা আমরা এস্টাবলিশ করছি, এবং তার আগের পার্টে আমরা দেখাচ্ছি যে তার কারণ কী, এবং তার আগের পার্টে সেইটা কী করে গ্রো করেছে। এইভাবে আমরা 3টে ভাগে গানটাকে ভেঙেছি। অফকোর্স এই গানের মধ্যে দিয়ে বলার চেষ্টা করছি যে যাতে ক্রাইম কমে, টেরোরিজম যেন না হয়, এবং টেরোরিজমের জন্য বা ক্রাইমের জন্য হয়তো আমরাই কোনোভাবে পরোক্ষভাবে দায়ী। তো সেটাকে আমরা অ্যাজ এ হিউম্যান বিইং আমরা নিজেরা কী করে নিজেদেরকে এনহ্যান্স করতে পারি, তাদেরকে মূল স্রোতে আমরা ফিরিয়ে আনতে পারি। এমপ্যাথি রিলেটেড গান, মানে ক্রাইমে আমরা সবসময় ক্রাইমকে বিচার দিয়ে চেষ্টা করি দমন করার, সেটা কি এমপ্যাথি বা সিম্প্যাথি দিয়ে দমন করা যায়, বা ইজ দেয়ার এ টেক যেখানে আমরা ক্রিমিনালদের we put ourselves into their head or their shoes and find out যে তারা সেটা কেন করছে। অনেক কিছুটা সাইকোলজিক্যাল একটা অ্যাসপেক্ট তুলে ধরার চেষ্টা হয়েছে, এবং সেটা দিয়ে আমরা বলার চেষ্টা করেছি যে ওই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টসগুলো যদি আমরা কোনোভাবে পজিটিভ অ্যাপ্রোচে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো এই মানুষগুলো হয়তো নেগেটিভ পথে না গিয়ে পজিটিভ পথে আরও ভালো সোসাইটির জন্য কিছু করতে পারেন। তো সেই নিয়েই বারুদের গান, বারুদের উৎপত্তি। আশা করি বারুদ আপনাদের ভালো লাগবে। বারুদের লেখার সাথে সাথে আমার মনে হয় বারুদ আমাদের 4th লেভেল অফ মিউজিক জনারে পড়ে। আমরা আমাদের মিউজিক্যাল জার্নিটাও আস্তে আস্তে ওপর দিকে তুলে নিয়ে যাচ্ছি, যাতে আমরা আমাদের মানে এক্সেলেন্ট এক্সপেরিমেন্টের জায়গায় যাতে আমরা নিয়ে যেতে পারি নিজেদেরকে। সেই কারণে একটা স্লোলি আমরা রিলিজও করতে পারছি, কেন কি এত টাইম নিয়ে এই গানগুলো বানাতে হচ্ছে, কেন কি এগুলো আর 5টা গানের মতন করে ভাবলে হবে না। তো তাই জন্য এটাতে এলিমেন্টসগুলো আনতেও আমাদের অনেকটা টাইম লাগছে, ভাবতেও অনেকটা টাইম লাগছে। হ্যাঁ, মানে এটা খুব ম্যাচিওর একটা সং, মানে লেখা, সুর, অ্যারেঞ্জমেন্ট সব কিছুর একটা সময় থাকে। আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট টাইম। 20 বছর পরেই হয়তো সময়টা হয়েছে, এটাকে হয়তো ঠিকঠাক ইন্টারপ্রেট করতে পারছি, এবং সেটাকে গায়কির মাধ্যমে, অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারছি। এই গানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা এর আগে যত গানই করে থাকি সেই গানের অ্যাম্বিয়েন্স, মানে সাউন্ড অ্যাম্বিয়েন্সটা আমরা সেইভাবে এক্সপ্লোর করিনি। আমার মনে হয় এই গানে আমরা প্রথমবার আমরা অ্যাম্বিয়েন্ট সাউন্ডটাকে খুব পার্ট অফ মিউজিক হয়েছে। এবং আপনাদের মনে হবে একটা মানে কোনো ভিডিও হয়তো গানটা না চালিয়েও দেখতে পাবেন চোখে। তো এটার এই প্রচেষ্টা আমাদের হয়েছে। বারুদ সম্বন্ধে কমেন্ট করতে ভুলবেন না, বারুদ শুনতে ভুলবেন না। বারুদ আমরা রিলিজ করছি খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে। আর জুড়ে থাকুন শোভনজিৎ অনিমেষের মিউজিকের সাথে, যেভাবে আপনারা জুড়ে আছেন। আর কমেন্ট করতে থাকুন কীভাবে আমরা বেটার করতে পারি। উইল ক্যাচ ইউ সুন। স্টে টিউনড। থ্যাংক ইউ।